আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আহ, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। বাহাউদ্দিন সাহেব, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনাদের বাংলাদেশে যা সব শুনছি, কাল থেকে তো যা সব হলো, আপনাদের ইউনূস অর্থাৎ মুখ্য উপদেষ্টা উনি নাকি পদত্যাগ করতে চলেছেন, লিখে ফেলেছেন খসড়া, বক্তব্য দিতে যাচ্ছিলেন, তারপরে হঠাৎ করে কিছু উপদেষ্টা বা ওই সমন্বয়ক তার কাছে পৌঁছে বলেন আপনি এই করবেন না, আপনি এখনই পদত্যাগ করবেন না, এসব শুনলাম। তারপরেও নাকি ওনারা বাইরে বেরিয়ে বললেন যে উনি ভাবছেন। কিন্তু আজকে তো সারাদিন অনেক হইচই হলো, কিন্তু দিনের শেষে তো দেখলাম কিছুই হলো না। তাহলে কি ওটা নাটক ছিল, ড্রামা ছিল, মানে সিম্প্যাথি আদায় করার জন্য একটা কিছু মানে কৌশল নিয়েছিলেন ডক্টর ইউনূস? আপনার কি মনে হয়? একদম ঠিক বলেছেন, সেটাই ছিল। মানে উনি উনি কি কোথাও বুঝছেন যে মানে বাংলাদেশের মানুষ আমাকে ঠিক মতো করে নিচ্ছেন না, চতুর্দিকে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, সুতরাং একটা এরকম কিছু হাওয়া খেলি যাতে করে আমাকে আবার ওনাকে বলবেন থাকুন 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 থাকুন, মানে তখন আবার থাকবো। মানে উনি কি অ্যাকচুয়ালি পদত্যাগ করতে মানে আদৌ চান, নাকি আরো কিছুদিন থেকে ওনার ইচ্ছে পূরণ করতে চান? কি মনে হচ্ছে আপনার? উনি যে নাটকটা সৃষ্টি করতে চাচ্ছেন, সে নাটকের সমাপ্তিটা হলো বাংলাদেশের মানুষের তথাকথিত, আমার ভাষায়, কিছু রাজনৈতিক দলের অনুরোধে উনি সেটা প্রকাশ করবেন, বলবেন। সারা দেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অনুরোধে তিনি বাধ্য হচ্ছেন দেশ পরিচালনার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব পালনে। আমি কাজ চালিয়ে নিতে চাই বলার হয়তো চেষ্টা, কিন্তু সেই সুযোগ শেষ পর্যন্ত বাংলার জনগণ আহ তাকে দিবে কিনা এখন সময়ের অপেক্ষা মাত্র। আমরা আপ- সেই আপ- অপেক্ষা। আপনাদের যে দল আওয়ামী লীগ, তার তো কর্মসূচিকে সব ব্যান করে দেওয়া হয়েছে, আবার নির্বাচন কমিশনও নাকি বলেছে যে আপনারা ভোটে দাঁড়াতে পারবেন না। তো আপনাদের কি মনে হয় ভোট পর্যন্ত ডক্টর ইউনূস থাকতে পারবেন ক্ষমতায়, নাকি তাকেও ছুটে মানে পালাতে হবে? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেশে? বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছর উত্তীর্ণ করেছে। একটি সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বৃহত্তম রাজনৈতিক দল, যেই দলের ভোটারের সংখ্যা প্রায় 50%, মানে অর্ধেক, সেই দলকে নিষিদ্ধ করা মোহাম্মদ ইউনূসের অবৈধ সরকার করার ভিতর দিয়ে কিছু যায় আসে বলে আমরা মনে করি না। আওয়ামী লীগের নেতাকর্মীরা, বাংলাদেশের মানুষ মনে করে না। কারণ যার বৈধতা নেই, যে এত বড় একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কিভাবে? তাকে এই অধিকার দিয়েছে? সে তো কোনো নির্বাচিত প্রতিনিধি না। আর তার যে ইচ্ছা, তার ইচ্ছা চরিতার্থ করার জন্য বাংলাদেশের মানুষ তাকে সমর্থন করারও কোনো কারণ নেই। তিনি সম্পূর্ণ ভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগ নিধন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, জনপ্রিয়, দক্ষ, সৎ এবং বলিষ্ঠ নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনার কে নিঃশেষ করা, তার নেতৃত্বকে কলুষিত করে তাকে বাংলাদেশের মানুষের কাছে বিশ্ব দরবারে ছোট করার যে পায়তারা, যে কাজগুলো উনি একের পর এক ষড়যন্ত্রমূলক ভাবে, বেআইনি ভাবে করে যাচ্ছেন, যেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই এবং ঘৃণা প্রকাশ করি, কারণ আমরা ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমরা ওখানে তো আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ওখানে তো বলা সে হচ্ছে নাকি, কারণে হ্যাঁ, ওখানে বলা হচ্ছে আপনাদের সকলের বিচার যতদিন না শেষ হচ্ছে ততদিন কোনো কর্মসূচি করা যাবে না, সবার বিচার হবে বলা হচ্ছে। বিচার তো বাংলাদেশের জনগণ করবে, বাংলাদেশের বিচার বিভাগ করবে, যেখানে বিচার বিভাগের কোনো অধিকার নেই। প্রধান বিচারপতি ঠ্যাঙারে বাহিনীর লাঠি ত্যাগ করতে বাধ্য হয়। একের পর এক আদালত অঙ্গনে, আদালতের হেফাজতে বিচার কার্য চলাকালীন প্রবীণ নেতৃবৃন্দ, প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, যারা রাজনৈতিক নেতা, ছাত্র নেতা, শিক্ষক, প্রশিক্ষক, সাংবাদিক, তাদেরকে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, হত্যা মামলা, আইসিটির নামে বেআইনি মামলা দিয়ে হয়রানি করা, মামলা বাণিজ্য করা, মামলা দিয়ে ভয় দেখানো,
এটা কোনো সরকারের দায়িত্ব না, এটা কোনো সরকার করতে পারে না, করার কথাও না। জনগণের নির্বাচিত সরকার হলেও এই কাজটি করে না। এর কোনো নজির গত বাংলাদেশের ইতিহাসে নেই। আচ্ছা, এই আমি 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 নজিরবিহীন একটা ইতিহাস কথা, সৃষ্টি হ্যাঁ, করেছেন হ্যাঁ, অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক ইউনূস সরকার। আমি আপনার এই বিচারের কথা উঠলো বলে আমি একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, ওখানে চিন্ময় প্রভুর ক্ষেত্রে যেটা হচ্ছে যে জামিন হয়ে গেল, আবার নতুন করে কেস ট্যাগ, এটা কি বা আপনারা কিভাবে দেখেন? চিন্ময় প্রভু উনি একজন ধার্মিক মানুষ, উনি উনি একজন পুরোহিত মানুষ, উনি ওনার ধর্মকর্ম করবে, এই অধিকার বাংলাদেশের সংবিধান সংরক্ষিত আছে। সে তার সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সাথে সভা সমাবেশ করে, অধিকার তার আছে, সকলের আছে, সকল ধর্মাবলম্বী, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই করতে পারে। কিন্তু তাকে শুধুমাত্র ধর্মীয় আবরণে, ধর্মীয় কারণে আসলে তাকে এই মিথ্যে মামলা দিয়ে, একের পর এক মিথ্যে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে তাকে আটকে রাখা হয়েছে। কারণ তিনি সত্য কথা বলেন, তিনি জনপ্রিয়, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেন, গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করেন। তাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, এবং তার মুক্তির জন্য যারা আইনি লড়াই করেছে, যে সিনিয়র আইনজীবীরা, তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, ভয় দেখানো হচ্ছে। এই অনিয়ম বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, অবৈধভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তিনি এবং তার দোসররা, তার উপদেষ্টারা, তার ঠ্যাঙারে বাহিনীরা চালিয়ে যাচ্ছে। আপনারা তাহলে কি, বাংলাদেশ হ্যাঁ, ধীরে ধীরে হুম, সাম্প্রদায়িক সম্প্রীতি যে বাংলাদেশ, যে গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষের যে একটি মিলন মেলা, একটা মেলবন্ধন ছিল আমাদের বাংলাদেশে, সেটা ধ্বংস করে রাষ্ট্রে পরিণত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সকল সাম্প্রদায়িক গোষ্ঠীকে তিনি তার বগলে তিনি জায়গা দিয়েছেন। আমি বলছি যে তাহলে আপনারা কি বুঝছেন বা কি দেখতে পাচ্ছেন যে মানে ভবিষ্যৎটা আমি যেটা বলতে বলতে চাইছি, আজকেও তো বলা হয়েছে যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে পরের জুন, মানে ওই দিকে, কিন্তু আপনাদের ওয়াকারুজ্জামান যিনি আছেন সেনাপ্রধান, তিনি একটা মন্তব্য করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে করলে ভালো করা উচিত। তো আপনার কি মনে হচ্ছে যে আদৌ কি ভোটটা হবে সময় মতো, নাকি তার আগে বাংলাদেশে নতুন করে আবার কিছু একটা টার্মোইল তৈরি হবে, মানুষ আবার রাস্তাতে নেমে পড়বেন? কি মনে হচ্ছে আপনার? মানুষ রাস্তায় নামার সুযোগ পেলেই মানুষ রাস্তায় পড়ে নামবে, এবং সুযোগ পায় না। সুযোগ পেলে যদি গ্রেপ্তার আতঙ্ক না থাকতো, অর্থাৎ মব ভায়োলেন্স যদি না থাকতো, মানুষ এই অবৈধ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, এবং যে মানুষ রাস্তায় নেমে পড়বে। আপনি দেখুন, অপেক্ষা করুন, মানুষ যে কোনো সময় রাস্তায় নেমে পড়বে, নেমে পড়ছে। এখন শুধুমাত্র সময় হলো তার অদক্ষতা, তার অযোগ্যতা, তার স্বার্থপরতা, এবং তার দেশের মানুষের যে স্বার্থ সংরক্ষণের জন্য, দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, এমনকি সাধারণ মানুষ, গরিব মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব পালনে ওনার কোনো আগ্রহ নাই, ওনার কোনো লক্ষ্যও নাই, তার কোনো উৎকণ্ঠাও নাই। কিন্তু ওরা মানুষের তো ওরা তো পক্ষে যেটা বলার চেষ্টা করে যে আপনারা কি আপনাদের দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, হাসিনা বিক্রি করে দিয়েছেন আমরা। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের ৩০ লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, ২ লক্ষ মা বোন সম্ভ্রমহানি ঘটিয়েছে। এমনকি পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধের পক্ষে, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে ১ কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, আমাদেরকে ট্রেনিং দিয়েছে, মুক্তিযোদ্ধার অস্ত্র দিয়েছে। একটা পর্যায়ে ভারতীয় মিত্র বাহিনী যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেখানেও কয়েক হাজার, প্রায় ১০,০০০-এর উপরে ভারতীয় মিত্র বাহিনীর সদস্যরা আত্মহত্যা দিয়েছে। সুতরাং আমরা, তারা রক্ত দিয়েছে, বাংলাদেশের মানুষের রক্ত দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে। তারা
তাদের শ্রদ্ধার সাথে দিক। কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রকে কোন দেশ এই রাষ্ট্রের তাবেদারি আওয়ামী লীগ করে না, বাংলাদেশের মানুষের নেতা কর্মী, বাংলাদেশের মানুষরাও না। আমরা ভারতকে মহান মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য, অবদানের জন্য আমরা সম্মানের চোখে দেখি। আমাদের এই সম্পর্ক রক্তের আখরে লেখা। এই সম্পর্ক মানে তাবেদারি নয়, মর্যাদার, সম্মানের এবং পরস্পরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার এই সম্পর্ক। এটাকে যদি কেউ তাবেদারি, দালালি অত বলে, এটা তাদের খুব মূঢ়তা অথবা বোঝার অভাব, অথবা বলার জন্যই রাজনীতির কারণে তারা বলে। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ করার উদ্দেশ্যে এ ধরনের কথা বলে। প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না। এই যে মাঝে মধ্যে আমরা একটা কথা শুনি, ওখান থেকে কেউ কেউ বলেন চিকেন নেক কেটে দেবো, নর্থ ইস্ট দখল করে নেবো। আচ্ছা, এগুলো কি দেশপ্রেম? মানে এগুলো বললে কি মানে বাংলাদেশকে ভালোবাসা এটা প্রমাণ পায়? এই কথাগুলো বলা হয় কেন? এগুলো তো আগে শুনতাম না এগুলো। এটা হলো সারা পৃথিবী শান্তি করে, আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। মর্যাদার সাথে, সম্মানের সাথে। কারোটা কোনো কিছু কেটে অথবা কারো কোনো কিছু সেটে দিয়ে শান্তি সৃষ্টি হয় না, অশান্তি হয়। এবং একটি রাষ্ট্রের অখণ্ডতার, সার্বভৌমত্বকে কটাক্ষ করা, তার নিজস্ব স্বকীয়তাকে নষ্ট করার ষড়যন্ত্র করে শান্তি হয় না, উন্নতিও হয় না, বরঞ্চ ক্ষতি হয়। এগুলো হলো বোঝার, বুদ্ধির, বিবেক বোধের অভাব, অথবা নিজেদের যে রাষ্ট্র পরিচালনার যে ভাবে আমাদেরকে যে উপলব্ধি থাকা দরকার, যে বিবেকবোধ, দায়িত্ববোধ থাকা দরকার, সেটার অভাব আছে। ওকে, আমার শেষ প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে যে যা পরিস্থিতি, আপনি বলছেন যে মানুষ যে কোনো সময় রাস্তাতে নামতে পারেন, তার মানে ডক্টর ইউনূস যদি নিজে থেকে বেলাবেলি সরে না যান, তাহলে কি বলছেন যে বাংলাদেশের মানুষ রাস্তাতে নেমে তাড়া করবেন ইউনূসকে? হটাও। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়া না, নেমে পড়েছে। আচ্ছা। ঢাকা নগরী ভরে যাবে, ঢাকা নগরীতে সব যে অগ্নিগর্ভে পরিণত হবে, এটা শুরু হয়ে গেছে, এটা শুরু হয়ে গেছে। আমরা রাজনৈতিক কর্মী, তো আমরা বাংলাদেশের মানুষদের মনের গভীরের কথাগুলো চোখের ভাষা আমরা বুঝি। সে চোখের ভাষা, মনের ভাষা বোঝা থেকেই আমি বলছি, মানুষ ইতিমধ্যেই ত্যক্ত বিরক্ত হয়ে, ক্ষত বিক্ষত হয়ে, এবং নির্যাতিত মানুষেরাও যেমন দেশের বিরোধী শক্তির বিরুদ্ধে এবং অবৈধ দখলদার অনির্বাচিত সরকারকে বিদায় ঘটানো না পর্যন্ত স্বস্তি, শান্তি, সম্প্রীতি, উন্নতি কোনো কিছুই বাংলাদেশের অক্ষুণ্ণ থাকবে না। সুতরাং ওকে। চায় যত দ্রুত এই অবৈধ দখলদার সরকারের বিদায় ঘটে, ততই মঙ্গল। ওকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনলেন লম্বা একটা টেলিফোনিক সাক্ষাৎকার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। শুনলেন তো, আর বেশি ব্যাখ্যাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। তবে যেটা বুঝছি, ডক্টর ইউনূস পদত্যাগ করছেন বলে গতকাল একটা খবর ছড়িয়েছিল, কিন্তু আজকে আবার নাকি মন পাল্টে ফেলেছেন। যেটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে জাস্ট একটা সিম্প্যাথি আদায় করার জন্য ড্রামা। ক্ষমতা ছাড়তে উনি চান না, বা ওনার সঙ্গে যারা যারা রয়েছেন বেষ্টিত করে, তারাও এখনই ইউনূস চলে যান সেটা চান না। তাদের অনেক নাকি এখন লক্ষ্য রয়েছে, সেগুলোকে পূরণ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। ফলে পদত্যাগ করছেন যেটা বলা হচ্ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে না, উনি থাকছেন, এটাই আর কি খবর সামনে এসছে। তবে যেটা শুনলেন, এটা আমিও বুঝছি, ইউনূস সম্পর্কে যে ওখানে ক্ষোভ তৈরি হচ্ছে, যদি সেই ক্ষোভ প্রশমনে সদর্থক ভূমিকা না নিতে পারেন, আর যদি ক্ষমতায় এইভাবেই টিকে থাকতে যান, তাহলে কিন্তু ভোট পর্যন্ত মনে হচ্ছে গড়াবে না। ভোট করিয়ে এই করব সেই করব, এই যে করা হচ্ছে না, গড়াবে না। তার আগে
হয়তো সত্যিই ওনাকে তাড়া করার জন্য বাংলাদেশের মানুষ আবারও রাস্তাতে নামতে পারেন এবং সেখানে হয়তো স্লোগান উঠবে, ইউনূস হটাও। এটা কিন্তু হতে পারে, এটা অবাস্তব কিছু না। দর্শক বলবেন আপনাদের কি ধারণা, কি হতে পারে, কি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? অবশ্যই দর্শক কমেন্টে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।